আসসালামু আলাইকুম। বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা সবসময় আপনাদের বিভিন্ন ট্রেডিং কৌশল নিয়ে আলোচনা করি। তার সাথে সাথে কিন্তু বিভিন্ন পটেনশিয়াল প্রজেক্ট নিয়েও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়, যা থেকে আপনি ক্রিপ্টো মার্কেটে ভালো পরিমাণ কিন্তু আর্নিং করতে পারেন। তো আজকেও কিন্তু আমরা একটা ট্রেডিং কৌশল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর অবশ্যই কিন্তু আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে কিন্তু আপনি বিভিন্ন ট্রেডিং কৌশল সহ বিভিন্ন কিন্তু পটেনশিয়াল কয়েন সম্পর্কে আপনি জানতে পারবেন। তো যারা মোবাইল ইউজ করেন তারা সাধারণত মোবাইল থেকে কয়েন মার্কেট অ্যাপে যাবেন, তারপর ডান পাশে কোনায় দেখবেন যে থ্রি ডট আছে, থ্রি ডটে গিয়ে আপনি একটা ক্রিপ্টো কারেন্সি অপশন পাবেন। এখান থেকে যদি র্যাঙ্কিং এ ক্লিক করেন তাহলে আপনি সরাসরি এই জায়গায় চলে আসবেন। আর যারা মোবাইল থেকে ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করেন তারা সরাসরি স্ক্রল করে একটু নিচে আসলে আপনি ওই অপশনগুলি পেয়ে যাবেন। তো আপনি যেই কয়েনটি নিয়ে অ্যানালাইসিস করতে চান, আমাদের এই অ্যানালাইসিস প্রুভ করবেন, সেই কয়েনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু ওই কয়েনের কিন্তু একটা চার্ট আপনাকে দেখিয়ে দিবে। তো এই থেকে একটু স্ক্রল করে যদি আপনি নিচে আসেন তাহলে কিন্তু একটা লেখা পাবেন ট্রেডিং ভিউ, আপনি এখান থেকে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনি কিন্তু এখানে একটা চার্ট পেয়ে যাবেন। তো আমরা যারা ট্রেড করি তারা কিন্তু প্রায় ডে ট্রেডিং করে থাকি, মানে একদিনের প্রফিট কিন্তু আমরা একদিনই বুক করে ফেলি। তো এই ক্ষেত্রে একদিনের ট্রেড যে করবেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার যে ক্যান্ডেল, যেটা ক্যান্ডেল কিন্তু সিলেক্ট করতে হবে 1 আওয়ার অথবা কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল। যত টাইম ফ্রেম কম হবে আপনি কিন্তু 15 মিনিটের অথবা 1 আওয়ারের কিন্তু টাইম ফ্রেম সিলেক্ট করে নিতে পারেন। যদি মনে করেন যে আপনি ট্রেডটা 12 ঘন্টার জন্য অথবা একদিনের জন্য হোল্ড করতে চান তাহলে কিন্তু আপনি 1 আওয়ারটা সিলেক্ট করে নেবেন। তো এখন ধরেন আমরা 1 আওয়ারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে একটা স্ট্রং সাপোর্ট এবং স্ট্রং রেজিস্ট্যান্স কিন্তু আমরা এঁকে নিব। তো আমরা আগে একটু দেখিয়ে দিই যে কিভাবে আমরা স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকবো। আর স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে আঁকতে হয় তা নিয়ে কিন্তু আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে, সেই ভিডিওটা চাইলে আপনি দেখে নিতে পারেন। তাও আমি এখানে বলে দিচ্ছি, প্রথমে আপনি এখান থেকে কিন্তু একটা হরিজন্টাল লাইন নেবেন। নেওয়ার পরে আমরা ধরেন এই জায়গায় দিয়ে আমরা এই জায়গাটাতে মার্ক করলাম, এখানে দিয়ে দিলাম। এর কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু একাধিক টাচ রয়েছে, এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, তারপর কিন্তু এই রেজিস্ট্যান্সটা কিন্তু সাপোর্ট হয়ে গেছে। যদি দেখেন কোনো রেজিস্ট্যান্স সাপোর্ট হয়ে গেছে তখন এটাকে কিন্তু আপনি একটা স্ট্রং সাপোর্ট হিসাবে কিন্তু বিবেচনা করতে পারেন। তো প্রথমে আমরা কিন্তু কি করলাম, যে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটি এঁকে নিব, ঠিক আছে। তো আমরা এখানে কিন্তু একটা সাপোর্ট আঁকলাম, এখন কিন্তু আমরা একটা রেজিস্ট্যান্সও এঁকে নিব। তো আমরা একটা ট্রেন্ড লাইন নিব। এভাবে আপনি একটা ট্রেন্ড লাইন দিয়ে দিবেন। তো আপনার যে সবসময় হরিজন্টাল লাইন দিতে হবে এরকম কিন্তু কোনো কথা না। আপনি রেজিস্ট্যান্স যেভাবে হোক, আপনারা জানেন যে রেজিস্ট্যান্স কিন্তু আপনি চাইলে ট্রেন্ড লাইন দিয়েও আঁকতে পারেন, আবার হরিজন্টাল লাইন দিয়েও আঁকতে পারেন, মানে যেই জায়গায় একাধিক টাচ আছে এটাই। তো আমরা কিন্তু এখানে এঁকে নিলাম। এখন মেন বিষয় হচ্ছে আমরা কিন্তু সাপোর্টে আমরা কিন্তু কতগুলো বুলিশ প্যাটার্ন খুঁজবো। আমরা কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স টানবো, এটা আমাদের প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্বটা কি, আমরা কিন্তু সাপোর্টে বুলিশ প্যাটার্ন খুঁজবো। আর যদি রেজিস্ট্যান্স থেকে আপনি ফিউচারে সেল করতে চান তাহলে কিন্তু বিয়ারিশ প্যাটার্ন খুঁজবেন। তাহলে বুলিশ কোন কোন প্যাটার্নগুলি খুঁজবেন তা আমরা একটু বলে দিই। হ্যামার খুঁজবেন, বুলিশ এনগালফিং খুঁজবেন, মর্নিং স্টার খুঁজবেন, পিয়ার্সিং লাইন খুঁজবেন, ডোজি বা গ্র্যাভস্টোন ডোজি কিন্তু খুঁজে নেবেন। তো অনেকে আছেন যারা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো বুঝেন না, আমরা কিন্তু এই প্যাটার্ন গুলো আপনাকে বুঝিয়ে দিব, সমস্যা নেই। তো চলুন আমরা এই বিষয়টা একটু দেখি। তো প্রথমে দেখুন, যারা এখনো স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝেন না তাদের জন্য এক সেকেন্ডে বলে দিই যে যেখান থেকে মার্কেট একাধিকবার বাউন্স হচ্ছে, মানে ধরেন এখান থেকে এখানে এসে আবার এখান থেকে পুল ব্যাকের উপরে চলে গেছে, এখানে আসছে আবার উপরে চলে গেছে, এখানে আসছে আবার উপরে চলে গেছে, তাহলে এটাকে স্ট্রং সাপোর্ট বলতে পারেন। আর এখান থেকে আবার ড্রপ করছে, এখান থেকে আবার ড্রপ করছে, সো এটাকে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স আপনি বলতে পারেন। তো আশা করি আপনি স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স বিষয়ে বুঝে ফেলছেন। আরো বিস্তারিত জানার জন্য বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। তো এখন সাপোর্টে আমরা কিন্তু এই যে এই ক্যান্ডেলস্টিকটা একটু লক্ষ্য করুন, যে একটা যেটা হচ্ছে মর্নিং স্টার, মর্নিং স্টারটা কি এটা বুঝেন, যে এখানে কিন্তু আমরা
একটা পারফেক্ট মর্নিং স্টার এখানে কিন্তু আমরা দেখছি। এখানে মর্নিং স্টারটা কি এটা সাথে সাথে আমরা জেনে নিই। প্রথমে দেখবেন একটা বিয়ারিশ ক্যান্ডেল, তারপর দেখবেন একটা ছোট্ট ধরনের একটা ক্যান্ডেল আপনি এখানে লক্ষ্য করবেন, যেটা স্পিনিং টপ হতে পারে বা ডোজি হতে পারে, কিন্তু কালার কিন্তু ম্যাটার করবে না। এইটা ডোজি বা স্পিনিং টপের কালার কিন্তু ম্যাটার করবে না। তারপর একটা কিন্তু আপনি কি দেখবেন, বুলিশ ক্যান্ডেল দেখবেন, যেটা কিন্তু এই যে ছোট যে ক্যান্ডেলটা, যেটাকে আমরা স্পিনিং টপ বা ডোজি বলি, এটাকে কিন্তু ওর ক্রস করে উপরে যেতে হবে, তাহলে এটা কিন্তু একটা বুলিশ সাইন, মানে এখান থেকে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারবো। সো আমরা কি বুঝলাম, বুঝলাম যে একটা বিয়ারিশ ক্যান্ডেল থাকবে, তারপর একটা ছোট্ট একটা ক্যান্ডেল থাকবে যেটা ডোজি বা স্পিনিং টপ হবে, তারপর একটা বুলিশ ক্যান্ডেল হবে, যে ক্যান্ডেলটা কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলকে কি করতে হবে, কভার করতে হবে। যদি এটা কভার করলো না, গ্রিন হয়েছে কিন্তু কভার করলো না, তাহলে কিন্তু এখানে আমাদের এই রুলস কিন্তু অ্যাপ্লাই করা হবে না। সো এখান থেকে কিন্তু আপনি একটা এন্ট্রি নিতে পারেন। সো এন্ট্রি নিলে দেখেন আপনার কিন্তু হিউজ পরিমাণ লাভ হচ্ছে, এবং এটা কিন্তু প্রেজেন্ট মার্কেটে দেখেন কতটা আপে গেছে। চিন্তা করেন ব্যাপারটা, এখান থেকে যে আপনি ট্রেড নিতেন দেখেন কত পরিমাণ আপনার প্রফিট এখানে হইতো। তো গেল এটা। তারপর আপনার যে বিষয়টা খেয়াল করতে হবে, যে এখানে একটা বিষয় খেয়াল করুন, যে এই যে এখানে দেখুন একটা কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল দেখছি। বিয়ারিশ ক্যান্ডেলের পর কিন্তু আমরা এখানে কি দেখছি, একটা ডোজি, যদিও আপনি নিচের উইকটা দেখতে পাচ্ছেন না হয়তো। তো ডোজি টাইপের, সরি স্পিনিং টপ টাইপের দেখছি। তারপর কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল দেখছি, যা কিন্তু এখানে ক্রস এটাকে কিন্তু কভার করতে পারছে। সো এখান থেকে যে আমরা ট্রেড নেই, সো এখানে গেছে। এখন আপনি সেল করবেন কোথায়? আপনি কিন্তু রেজিস্ট্যান্স লেভেল যে দেখেন, এই যে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল আপনি আগে দিয়ে রেখেছেন। সো এখানে গেলে কিন্তু আপনি মাস্ট বি সেল করে দিবেন। ঠিক আছে, এখানে থেকে যদি ধরেন আরো বসে রয়েছেন, তাহলে কিন্তু মার্কেট ড্রপ করে আবার নিচে চলে আসবে, কারণ এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লাইন। সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এটা দেখবেন। সো এটা কিন্তু মর্নিং স্টার বিষয়ে বুঝতে পারছেন। আর আরেকটা হচ্ছে পিয়ার্সিং লাইন। আপনি দেখবেন নিচে স্পিয়ার্সিং লাইন ক্যান্ডেল স্টিকটা আছে কিনা। স্পিয়ার্সিং লাইনটা কি এই বিষয়ে যদি আমি আপনাদেরকে বলতে চাই, প্রথমে দেখবেন একটা ক্যান্ডেল মানে সাপোর্ট লেভেল, ধরেন এটা একটা সাপোর্ট লেভেল, যদিও আমি এখানে কিন্তু পিয়ার্সিং লাইন দেখতে পাচ্ছি না, পিয়ার্সিং লাইন দেখতে পাচ্ছি না, তবুও আমি আপনাদেরকে এখান থেকে আমি দেখিয়ে দিই পিয়ার্সিং লাইনটা কিরকম হবে। যে প্রথম যে একটা ক্যান্ডেল, একটা বিয়ারিশ ক্যান্ডেল থাকবে, ঠিক আছে, ধরেন এটা হচ্ছে একটা বিয়ারিশ ক্যান্ডেল মানে রেড ক্যান্ডেল। তারপর যে গ্রিন ক্যান্ডেলটা থাকবে, এটার ওপেনিংটা একটু নিচ থেকে হবে, ঠিক আছে, সাপোর্টের একটু নিচ থেকে হবে, সাপোর্টের নিচ থেকে হয়ে যে বিয়ারিশ ক্যান্ডেলটা, এটা কিন্তু 50% উপরে কিন্তু ক্লোজ দিতে হবে, ঠিক আছে, 50%। আমি আবার বলে দিচ্ছি, একটা বিয়ারিশ ক্যান্ডেল দেখবেন সাপোর্টে, তারপর যে বুলিশ ক্যান্ডেলটা, এটা কিন্তু একটু গ্যাপ ডাউন ওপেন হয়ে যে রেড ক্যান্ডেলটা থাকবে, এটা কিন্তু 50%-এর উপরে ক্লোজ দিতে হবে। যদি দেয়, তাহলে এটাকে আমরা পিয়ার্সিং লাইন বলবো, পারফেক্ট পিয়ার্সিং লাইন। আর যদি 50%-এর উপরে হইলো না, তাহলে কিন্তু এটা পিয়ার্সিং লাইন হবে না, এই জায়গায় কিন্তু আপনি ট্রেড নেবেন না। আর যদি আপনি ডোজি টাইপ দেখেন, যে আপনি সাপোর্টে কিন্তু ডোজি ডোজি থাকে, তাহলে কিন্তু আপনি ট্রেড নিতে পারেন। কারণ সাপোর্টে ডোজির কথাটার অর্থ কি, ডোজি মানে হচ্ছে কি, যে মার্কেটের ট্রেন্ড কিন্তু চেঞ্জ করে, যে কথাটা মনে রাখবেন, ডোজি কিন্তু মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করে দেয়। ধরেন এটা একটা সাপোর্ট লেভেল, এখানে একটা ডোজি দেখছেন। সো ডোজির পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল দেখেন, তাহলে আপনি একদম কনফার্ম হয়ে যাবেন যে মার্কেট কিন্তু এখান থেকে আপে যাবে, এবং রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু আপনি মাস্ট বি সেল করে দিবেন। তারপর গেল ডোজি। তারপর পিয়ার্সিং লাইন নিয়ে আপনাদের সাথে কথা বলছি, মর্নিং স্টার নিয়ে কথা বলেছি, ডোজি নিয়ে কথা বলছি। গ্র্যাপস্টোন ডোজি তো বুঝেন, এই যে ক্যান্ডেলটা কারসারের দিকে লক্ষ্য করুন, এটার যদি বডিটা আরেকটু কম হইতো, ধরেন এটার হাফ হইতো বডিটা, তাইলে কিন্তু একটা আমরা কি বলতাম, গ্রেপস্টোন ডুজি। তো গ্রেপস্টোন ডুজিটা কি, মানে অনেক বড় একটা উইক থাকবে আর বডিটা থাকবে খুবই ছোট, তাহলে এটাকে কিন্তু আমরা বলতে পারি গ্রেপস্টোন ডুজি। ওকে, এই ধরনের ক্যান্ডেল যদি সাপোর্টে দেখেন, তাহলে কিন্তু আপনি বাই পজিশনের জন্য আপনি ওপেন করতে পারেন। আরো নিশ্চয়তার জন্য আপনি কিন্তু এই ক্যান্ডেলটার পরে একটা গ্রিন ক্যান্ডেল দেখবেন, যে বুলিশ একটা ক্যান্ডেল আছে কিনা, ঠিক আছে। তো আপনাদের সাথে কিন্তু গ্র্যাভস্টোন নিয়ে কথা বলা হয়েছে, এবং বুলিশ এনগালফিং বুলিশ এনগালফিং নিয়ে কিন্তু আমরা এখন কথা বলবো। বুলিশ এনগালফিং মানে কি, মানে সাপোর্টে ধরেন এই যে এটা একটা মনে করেন সাপোর্টে যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটাকে গ্রিন ক্যান্ডেলটা পুরা খেয়ে ফেলবে, মানে এটাকে পুরা কিন্তু গ্রাস করে ফেলবে, তাহলে এটাকে আমরা বলতে পারি কি, বুলিশ এনগালফিং। তারপর যদি আপনি আরেকটা গ্রিন ক্যান্ডেল দেখেন, তখন কিন্তু আমরা একদম কনফার্ম হয়ে গেলাম যে এখানে এন্ট্রি নিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে, সাপোর্টে যদি দেখেন হ্যামার ক্যান্ডেল, হ্যামার তো বুঝেন, যে 2x থেকে 3x যেটা থাকবে হ্যামার ক্যান্ডেল,
হ্যামার ক্যান্ডেল কি, তা হচ্ছে মনে করেন যে বডিটা থাকবে খুবই ছোট এবং নিচে থাকবে খুবই বড় একটা উইক। সাপোর্টে যদি দেখেন যে নিচে একটা খুবই বড় একটা উইক দিছে এবং বডিটা খুবই ছোট, তাহলে এটাকে কিন্তু আমরা বলতে পারি হ্যামার ক্যান্ডেল। আর উপরে যে উইকটা থাকবে, উইকটা কিন্তু না থাকলে ভালো, যদি হালকা উইক থাকে সমস্যা নেই। সো আশা করি বুঝতে পারছেন। সাপোর্টে প্রথমে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স টানবো, সাপোর্টে বাই করব, রেজিস্ট্যান্সে সেল করে দেব, প্রথম ডিউটি। দ্বিতীয় ডিউটি হচ্ছে সাপোর্টে আমরা হ্যামার ক্যান্ডেল, বুলিশ এনগালফিং, মর্নিং স্টার, পিয়ার্সিং লাইন, ডোজি বা গ্র্যাভস্টোন ডোজি কিন্তু আমরা খুঁজে বের করব। এই হলো আমাদের দ্বিতীয় সিস্টেম। সো আরেকটা জিনিস কিন্তু আপনাদের সাথে আমরা বলে দিই, সেটা হচ্ছে সাথে কিন্তু আপনি আরএসআইটাকে যদি অ্যাড করে নেন, তাইলে কিন্তু আপনি একদম পারফেক্ট পাবেন। আরএসআই এ সাধারণত 30-70 অথবা 80-20 সেটিংস দিয়ে নিতে পারেন। তো আরএসআই যদি আমরা সিলেক্ট করি, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স যদি করি, হ্যাঁ, তাইলে আমরা বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাব। তো এখন যদি দেখেন যে এই যে দেখেন এখানে 40 লেভেলটা, এই যে লেভেলটা দেখছেন, এই যে লেভেলটা আপনি লক্ষ্য করেন, এখানে যদি আমরা জিনিসটা লক্ষ্য করি, অথবা যদি দেখেন যে এই অংশটা যদি আমরা খেয়াল করি, তাহলে আপনি দেখেন যে এখানে কিন্তু দেখেন আমরা কিন্তু যে ক্যান্ডেলটা দেখছি, এটা কিন্তু ওভার বটে, সরি, ওভারসল্টে কিন্তু রয়েছে। যদি দেখেন যে আরএসআই এ যদি 40 নিচে অথবা 30 নিচে থাকে, আবারও বলছি, আরএসআই যেটা নেবেন, আরএসআই এ যদি 40 নিচে অথবা 30 নিচে থাকে এবং আপনি চার্টেও যদি বুলিশ প্যাটার্ন লক্ষ্য করেন এবং সাপোর্টে আছে, তাহলে কিন্তু আপনার এন্ট্রিটা আরো স্ট্রং হয়। এবং যদি রেজিস্ট্যান্স থেকে আপনি সেল অপশন ক্লিক করতে চান, তাইলে আপনি কি করবেন, যে দেখবেন যে এখানে যে আরএসআই কি 70-র উপরে অথবা 80-র উপরে আছে কিনা। যদি দেখেন 70 এবং 80-র উপরে আছে, এবং এই যে লাইনটা আছে, এই লাইনটাও মানে রেজিস্ট্যান্স লেভেলে আমরা বিয়ারিশ সিগন্যাল লক্ষ্য করছি। সো কিন্তু আপনি একদম শিওর হতে পারেন অনেকটা যে এখান থেকে কিন্তু মার্কেট ফল করবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন। 30 মিনিট দিয়ে বা যে কোনো ক্যান্ডেল স্টিক দিয়ে কিন্তু আপনি এই সিস্টেমটা তৈরি করতে পারেন। 2x বা 3x এর মতো কিন্তু বডি থাকতে হবে, সরি, উইক থাকতে হবে। যেমন এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু একটা কি ডোজি ক্যান্ডেল, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, যদি মাঝে যদি ডোজি থাকে, ধরেন আপনি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স দিলেন, মাঝে একটা ডোজি আছে, তাইলে কিন্তু এটা বুঝায় যে সে কিন্তু কন্টিনিউ করার কিন্তু সাইন সে অনেকটা দিয়ে দেয়, ঠিক আছে। তো তারপর কিন্তু অবশ্যই যদি একটা গ্রিন ক্যান্ডেল দেখেন, তাইলে পজিশনটা আরো ভালো হয়। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে এটা করতে পারেন। তো এখানে দেখেন 2x বা 3x এর মতো কিন্তু এই যে দেখেন, এটা কিন্তু একটা সাপোর্ট লাইন। এখানে একটা বিষয় লক্ষ্য করেন আপনারা, যে আমরা যদি এখানে লাইনটা দেই, দেখুন এই যে এখানে কিন্তু বড় একটা উইক রয়েছে, দেখেন বড় একটা উইক রয়েছে। তারপর কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা হ্যামার, সাপোর্টে কিন্তু হ্যামার দেখতে পাচ্ছি। সো এখান থেকে কিন্তু আমরা কি আপে নিতে পারি। আর যদি নিচে থেকে যদি দেখি যে আরএসআই 30 বা 40 নিচে আছে, তাহলে কিন্তু আমাদের এই সিগন্যালটা আরো বেশি স্ট্রং হলো। আশা করি বুঝতে পারছেন। আবার আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু যে শুটিং স্টার যারা সেল করতে চান, ওদের আপনি দেখবেন যে এখানে কি শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসছে কিনা। শুটিং স্টার হচ্ছে হ্যামারের উল্টোটা। তো যদি এখানে থাকে, তাহলে মনে করবেন এখান থেকে কিন্তু মার্কেট ফল করতে পারে, অবশ্যই রেজিস্ট্যান্সে থাকতে হবে। অথবা বিয়ারিশ এনগালফিং সাইন আছে কিনা রেজিস্ট্যান্সে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু ফল করতে পারে। সো আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পারছেন যে সাপোর্টে কি কি দেখতে হবে এবং রেজিস্ট্যান্সে আপনি কি কি রেখে ট্রেড করবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনি হ্যামার এবং মর্নিং স্টার এই দুটো প্যাটার্ন দেখবেন। আরেকটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু মর্নিং স্টার বা ইয়েতে কিন্তু কালার কিন্তু ম্যাটার করবে না, ঠিক আছে। এনি কালার কোনো সমস্যা নেই। তো গ্রিন কালার হইলে আরো বেশি ভালো, ঠিক আছে। এই যে দেখেন, এটা কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল। সো এটা কিন্তু একটা সাপোর্ট লাইনও। সো এখান থেকে কিন্তু আমরা একটা আপে ট্রেড নিতে পারতাম। সো এখানে আমরা কিন্তু হিউজ প্রফিট হইতো। সো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আমাদের আজকের একটা স্ট্র্যাটেজি। তো এই স্ট্র্যাটেজি প্রয়োগ করলে আশা করি মার্কেট থেকে আপনি ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো বিটিসি অল্ট চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।